কনফারেন্স আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ বলার কারণে পাশের দেশে যখন মানুষকে গুলি করা হচ্ছে আর সৈয়দপুরের জমিনে এই নাম দিয়ে আমরা জানিয়ে দিয়েছি আই লাভ মুহাম্মদ, এই বাক্যের জন্য আমরা জান দিতে প্রস্তুত রয়ে গেছে। মাশাআল্লাহ। তাহলে এখন আমরা রসুলকে কেন ভালোবাসবো? কামলিওয়ালার মুহাব্বতে কেন ফানা হয়ে যাব? রসুলের মুহাব্বতে হাসতে হাসতে কেন জান দিয়ে দিব? মাহফিলে এসেছেন সওয়াব হবে, নামাজ পড়েছেন সওয়াব হবে, কোরআন পড়েছেন সওয়াব হবে, জিকির করেছেন সওয়াব হবে, সালাম দিয়েছেন সওয়াব হবে, হালাল ইনকাম করেছেন সওয়াব হবে। যত ভালো কাজ মাওলা বলে সওয়াব আছে। কিন্তু এই দুনিয়ায় যত নিয়ামত, যত বারাকা, যত রহমত আমার মালিক ঢেলে দিয়েছে, আল্লাহ বলে বান্দা সমস্ত নিয়ামতের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি যদি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিই। কথা ঠিক কিনা? নামাজ পড়লেন সওয়াব আছে, নামাজ পড়ে অনেকে জাহান্নামে যাবে কি যাবে না? যাবে। কোরআন পড়লে সওয়াব আছে, কোরআন পড়ে অনেকে জাহান্নামে যাবে কি যাবে না? কেন? কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা। রোজা রাখবে, রোজা রেখেও অনেকে জাহান্নামে যাবে কি যাবে না? যাবে। মাহফিল করবে, এই মাহফিল করেও অনেকে জাহান্নামে যাবে। সেজন্য আমার রাসূল বলছে আমার উম্মতের আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আমার বক্তব্য আমাকে জান্নাত দিতে পারে না, আমার আমল আমাকে জান্নাত দিতে পারে না। কেন? আল্লাহ বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত সব কিছুতে সওয়াব রাখছি। সওয়াবের উপরের নিয়ামত যদি আমি আল্লাহ মাফ করে দেই, মাওলা মসজিদে আসলে সওয়াব হয়, মাহফিলে আসলে সওয়াব হয়, কোরআন পড়লে সওয়াব হয়, তাসবিহ করলে সওয়াব হয়, সত্য বললে সওয়াব হয়। কমা কোথায় মিলে? আল্লাহ বলে মাহফিলে না, মসজিদে না। ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, আমায় আল্লাহ কমা রেখেছি আমার মুস্তাফার কদমে রেখে দিয়েছে। আল্লাহ বলছে, আমি বলি নাই। আল্লাহ বলছে ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, জাউকা। হাবিব উম্মত গুনাহ করলে মসজিদে ক্ষমা মিলবে না, মাহফিলে ক্ষমা মিলবে না। জাউকা, উম্মত রে বলেন আপনার কদমে আসতে, আপনার কদমে আসতে আমার বেরেলির কলন্দর সেজন্য বলেছে আজ লে উনকি ফানা, আজ মদদ মাंग उनसे कल ना मानेंगे अगर क़यामत को मांग गया। আমার বেরেলির কলন্দর বলছে মাফ যদি চাইতে হয় আমার নবীর কদমে আসতে হবে। সেজন্য আমরা সুন্নি, আমরা নারায়ে রিসালাতকে ঈমানের মূল মন্ত্র মনে করে থাকি। গভীর মনোযোগ। তাহলে আল্লাহ বলছে সব কানে গেলে সওয়াব মিলে, ক্ষমা মিলে নবীর কদমে ঘোষণা কর। আল্লাহর জাউকুম বলে নাই, জাউকা। কা কা মানে এটা হচ্ছে আল্লাহ মারফা করে দিয়েছে। হাবিব আপনার কদমে গুনাহ মাফ রেখে দিয়েছি। তাহলে রসুল ছাড়া উম্মতের কোনো উপায় নাই। রসুল লাগবে, এই রসুলকে বাদ দেওয়ার কোন সুযোগ নাই। সেই জন্য আপনি আমি মক্কার জিকির তো করব, আপনি আমি কাবার জিকির তো করব, আপনি আমি মসজিদে হেরেমের কথা তো বলবো, আপনি আমি আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়ার কথা তো বলবো। অবশ্যই এগুলোর নিয়ামত
বারাকাত, আয়াত বাইনাত বলতে হবে। কিন্তু আমি যদি বলি ওগো সৈয়দপুরের মানুষ ভালোবাসেন সৈয়দপুরকে, বলবেন অবশ্যই ভালোবাসি। যদি বলি মক্কা না সৈয়দপুর, আপনি বলবেন মক্কা নিব। কেন? সৈয়দপুরের চেয়ে মক্কা বড় দামি। আমি বলবো মক্কা কেন দামি? আপনি বলবেন কাবা তো আছে। মক্কা কেন দামি? আপনি বলবেন মসজিদ হেরেম তো আছে। মক্কা কেন দামি? আপনি বলবেন জমজম তো আছে। মক্কা কেন দামি? আপনি বলবেন মাকাম ইব্রাহিম তো আছে। মক্কা কেন দামি? আপনি বলবেন সাফা মারওয়া আরাফা মিনা মুজদালিফা তো আছে। আপনি বলবেন সৈয়দপুরে কাবাও নাই, হেরেমও নাই, আরাফাও নাই, মিনাও নাই, মুজদালিফাও নাই, সাফাও নাই, মারওয়াও নাই, সেই কারণে মক্কা দামি। আমার মালিক জিজ্ঞেস করছে ওগো কে নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বললাম মালিক মক্কা নিয়ে আলোচনা হচ্ছে, কি বলতে চাস? আমি বলি সৈয়দপুর বলেছি, কিন্তু শুধু মক্কা বলে থেমে যাই নাই, মক্কা শরীফ বলেছি, মক্কাতুল মুকাররমা বলেছি। মালিক বলে কেন বলেছিস? আমরা বললাম মক্কা দামি। আল্লাহ বলে তোরা কি বলতে চাস, কেন দামি বলতে চাস? আমরা বলি মালিক কাবার কারণে, আমরা বলি হেরেমের কারণে, আমরা বলি জমজমের কারণে, আমরা বলি হাজরে আসওয়াদের কারণে, আমরা বলি মাকাম ইব্রাহিমের কারণে, আমরা বলি মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফার কারণে। আল্লাহ বলে তোরা তো সিদ্ধান্ত নিয়েছিস, কিন্তু মক্কারে দামি করেছে কে? আমরা বলি আমার মালিক। তা আমারে কখনো জিজ্ঞেস করস নাই কেন? আমরা বলি মালিক বলো না মক্কা কেন দামি? আল্লাহ বলে লা উকসিমু বিহাজাল বালাদ, কাবা আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। হেরেম আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। মিনা মুজদালিফা সাফা মারওয়া আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। জমজম হাজরে আসওয়াদ আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে কাবার কারণে না, মিনা মুজদালিফা সাফা মারওয়ার কারণে না, হেরেম মাকাম ইব্রাহিমের কারণে না। মালিক কেন? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনার কসম, আপনার কসম। কেন? আরে কাবা আগেও ছিল, মিনা মুজদালিফা সাফা মারওয়া আগেও ছিল, জমজম মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদ আগেও ছিল, কিন্তু কসম করি নাই। কেন? তখন মুহাম্মদে আরবি ছিল না। ওয়া আনতা হাবিব মক্কা দামি আপনার কারণে। ওয়া আনতা আপনার কসম হিল্লুম আপনার কদমে পাক 570 খ্রিস্টাব্দে মা আমেনার রহম থেকে যখন মক্কার মাটির সাথে লেগে গেছে, মক্কা সবার চেয়ে দামি হয়ে গেছে। তাহলে গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মক্কা দামি আপনিও বলছেন, আমিও বলছি, কিন্তু আমার বলা, আপনার বলা, মালিকের বলা আকাশ পাতাল ব্যবধান। আপনি বলছেন কাবা মক্কায় আছে, আপনি বলছেন আরাফা মক্কায় আছে, আপনি বলেন মিনা মুজদালিফা সাফা মারওয়া মক্কায় আছে, কিন্তু আমার মালিক বলে এগুলো তো আগেও ছিল। কিন্তু লা উকসিমু বিহাযাল বালাদ, আমি তো কখনোই কসম করি নাই। মালিক মক্কা কেন দামি? সুওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনার কসম, যেদিন আপনার কদম মক্কার জমিনে লেগে গেছে, মক্কা দামি হয়ে গেছে। আশরাফিও আপকি কদম पर सलाम, कादरियो आपके कदम पर सलाम, बेरलवियो आपके कदम पर सलाम। मेरे इमाम ने फरमा दिया आयो हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। अरे काबार करने मक्का दामी होई नहीं, काबार काबा कमली वालार करने मक्का दामी होएगा। তাহলে গভীর মনোযোগ। আমি আশরাফিদের কদমে সালাম দিয়ে যায়, আমি কাদেরীদের কদমে সালাম দিয়ে যায়, আমি বেরেলভিদের কদমে সালাম দিয়ে যায়। কেন? আমাদের ইমামটা এমন ইমাম জুটেছে যেই ইমামের শেরের ভেতরে কোরআনের তাফসীর বের করে দিয়েছে। আমরা ওই ইমাম পেয়েছি, ইমাম পেয়ে খুশি না বেখুশি? খুশি না? এমন ইমাম পেয়েছি আমরা যখন বলছি কাবা দেখলে মদিনায় যাওয়ার দরকার নাই, আমার ইমাম বলে কাবাই থেমে গেছিস। আরে কাবার হজ তখন কবুল হবে যখন কাবা তোর উপর রাজি হয়ে যাবে। ওই ইমাম আমরা পেয়েছি, আমরা ধন্য। কথা ঠিক না? এখন আসেন সামনের দিকে, আমার কথা বোঝা যায়? যায়নি? সমাচার হয় আলহামদুলিল্লাহ। তাহলে কথা বুঝলে সামনের দিকে যাব, কারণ সৈয়দপুর মানিতে ইশকের ভূমি। কারণ যেখানে আশরাফি থাকে, যেখানে কাদেরি থাকে,
যেখানে বেরেলি থাকে সেখানে তো ইশকের ভূমিতেই পরিণত হয়ে যায়। কথা ঠিক না? এখন আসেন সামনের দিকে যা, যেহেতু কাবা নিয়ে কথা উঠেছে, আজকের মাহফিল কাবা নিয়ে করি। কারণ কাবা বুঝলে কাবারও কাবা বুঝবেন, কাবা না বুঝলে কাবারও কাবা বোঝা কখনো সম্ভব হবে না। কথা ঠিক না? এখন আসেন গভীর মনোযোগ। আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে। এই যে গেট, এটা মানুষে বানিয়েছে। ওই যে বিল্ডিং, এটা মানুষে করেছে। এই যে রাস্তা, এটা ঠিকাদারে করেছে। কথা ঠিক না? কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে, হে আমার বান্দা, এই জমিনে তুমি যা দেখতে পাচ্ছ, রাস্তা ঠিকাদারে করেছে, বিল্ডিং ইঞ্জিনিয়ারে করেছে, দোকান কোন মিস্ত্রি করেছে। কিন্তু শুনে রেখো, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, আরে মক্কায় যে ঘর বাইতুল্লাহ দেখতে পাচ্ছ, ওই কাবা কোন মানুষে বানায় নাই, ওই কাবা আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। কোরআনে বলতেছেন, আমি বললে আপনি মানিয়েন না। সূরা আলে ইমরান আল্লাহ বলছে, ইন্না নিশ্চয়, আউওয়ালা বাইত, আউওয়াল মানে প্রথম, আল বাইত মানে ঘর, উদিয়া লিন্নাস মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, লিল্লাযী বিবাক্কা, মক্কায় যে ঘর আছে কাবা, সেটা আদম জমিনে আসার আগে আমি আল্লাহ আমার বান্দার ইবাদতের জন্য বানিয়ে দিয়েছে। গভীর মনোযোগ। তাহলে এই গেটে ফজিলত কি? বলেন কোনো ফজিলত নাই। এই বিল্ডিং এর ফজিলত কি? বলেন কোনো ফজিলত নাই। এই রাস্তার ফজিলত কি? বলবেন কোনো ফজিলত নাই। কিন্তু আল্লাহ বলছে মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, ওই কাবার ভেতরে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। পুরা জাহান যদি হেদায়েত চায়, ওই হেদায়েত আমি মালিক কাবার ভিতরে রেখে দিয়েছি। গভীর এতটুকু অনুবাদ কি বোঝা গেছে? অনুবাদ বোঝা গেছে? কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। আপনি মিলাদুন নবী না মানলেও শুনেন, আপনি ইয়া রাসূলুল্লাহ না বললেও শুনেন, আপনি রসুলকে হায়াতুন নবী না মানলেও শুনেন। যদি দলিল ঠিক থাকে মানেন, আর যদি দলিল ভুল হয় আপনাকে মঞ্চে স্বাগতম, আমাকে ঠিক করে দেন। আর কোনো ঝামেলা আছে? আর কোনো ঝামেলা আছে? ঝামেলা নেই। দলিল যদি ঠিক হয় মেনে নেন, কারণ কোরআন কারো বাবার না, ইসলাম কারো নানার সম্পদ না। সুতরাং আল্লাহ এবং হাবিবুল্লাহ যা বলবে এটা আমাদের মানার দরকার আছে না নাই? তাহলে কোরআন বলছে কাবার পাওয়ার দুইটা, একটা বরকত আছে আর একটা হেদায়েত আছে। এই কাবার আশেপাশে হাজরে আসওয়াদ আছে না নাই? জমজম, সাফা, মারওয়া, হেরেম, অনেক নিয়ামত রয়ে গেছে। কিন্তু আল্লাহ জমজমের কথা বলে নাই, আল্লাহ হাজরে আসওয়াদের কথা বলে নাই, আল্লাহ মসজিদে হেরেমের কথা বলে নাই, আল্লাহ সাফা মারওয়ার কথা বলে নাই। বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত, আর ওই কাবারও মাঝে একটা সুস্পষ্ট নিদর্শন আছে। মালিক সেটা কি? সে মাকাম ইব্রাহিম, কাবার কোনাকুনি একটা পাথর দেখতে পাবা, ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম। এটাকে আমি আল্লাহ জাতির জন্য সুস্পষ্ট নিদর্শন বানিয়ে দিয়েছে। তাহলে কাবার আলোচনা যেখানে, মাকাম ইব্রাহিমের আলোচনা আছে না নাই? আছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এটা আল্লাহর কথা, যে প্রবেশ করবে সে নিরাপদ হবে। আর একটা আয়াত বলে আমি আলোচনায় প্রবেশ করেছি। আল্লাহ কোরআনে বলছে, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহ যা বানিয়েছে যখন বেশি দেখবেন আকর্ষণ কমে যাবে। আকর্ষণ কি হবে? কমে যাবে। কম দেখলে আকর্ষণ রয়ে যাবে। যেমন আমি আপনাদের মাঝে আসলাম, এখানে অনেক উলামায়ে কেরাম, শুআরা, তারা কেউ নাত পড়েছে, কেউ বক্তব্য রেখেছে। কথা ঠিক না? তো সবার বক্তব্য আমার আগে না পরে? আগে। আমার পরে আর কোন বক্তা আছে? নাই। কেন? আপনাদের খতিব উনি তাকরীর করেছে, আপনাদের ইমাম উনি তাকরীর করেছে, আপনাদের আলেম উনি তাকরীর করেছে, কিন্তু আমার পরে নয়, আমার আগে, আমি শেষ। কেন? আমি যেহেতু মেহমান, আমার সাথে আপনার দেখা যেহেতু হয় না,
আকর্ষণ রয়ে গেছে, সেই জন্য আমি পরে। আর ওনারা যেহেতু এখানেরই মানুষ, সেই জন্য ওনারা আগে। তা আল্লাহ এই সৃষ্টি জগতে যা বানিয়েছে, মালিক বলে যত দেখবা আকর্ষণ বাড়বে না, কমতে থাকবে। এই সোনার বাংলাদেশে অনেক জিনিস আছে না নাই? কক্সবাজার সুন্দর, আপনি বলতেছেন সুন্দর। যে কক্সবাজারে বড় হয়েছে তারে জিজ্ঞেস করেন, সে বলবে কিসের সুন্দর? পানিগুলো মুখে দিলে ভিতরে যায় না, লবণের পানি, সুন্দর না। কক্সবাজারে বড় হওয়া মানুষ বলছে সুন্দর না, আর আমার সৈয়দপুরের মানুষ বলছে সুন্দর। রাঙ্গামাটি দেখে বলছে ওফ সবুজ শ্যামল দৃশ্য। আপনি বলছেন সুন্দর। যে রাঙ্গামাটির পাহাড়ে বড় হয়েছে সে আল্লাহর দরবারে দোয়া করছে, মালিক রাঙ্গামাটির পাহাড়ের উপরে জন্ম না দিয়া যদি সৈয়দপুরে জন্ম দিতা আমি অনেক ভালো থাকতাম। কারণ পাহাড়ের উপরে কি পানি পাওয়া যায়, খাবার পাওয়া যায়? ওকে কত কষ্ট করে নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়। যে রাঙ্গামাটিতে বড় হয়েছে তার কাছে রাঙ্গামাটি সুন্দর না, আপনার কাছে সুন্দর। যে কক্সবাজারে বড় হয়েছে তার কাছে কক্সবাজার সুন্দর না, আপনার কাছে সুন্দর। তা যে যা দেখে আকর্ষণ কমে যায় তার কাছে সুন্দর লাগে না। সোনার বাংলাদেশে নীলনদ নিয়ে গান হয়ে গেছে, কিন্তু মিশরের মানুষরা যদি জিজ্ঞেস করেন, সে প্রতিদিন দেখেছে, তার কাছে আকর্ষণীয় কিছুই না। তা আমার মালিক বলে পৃথিবীতে যা বানিয়েছি যত দেখবা আকর্ষণ কমবে, কিন্তু দুইটা জিনিস বানাইছি যত দেখবা প্রেমের সাগরে আরো বেশি ডুব দিতে থাকবা। কয়টা জিনিস? এটাকে বলা হয় মাসাবা। কি বলা হয়? মাসাবা। মাসাবার অনেক অর্থ আছে, আমি একটা অর্থ বলছি। কয়টা জিনিস আছে? আমারে একবার দেখেছেন, আকর্ষণ কমে যাবে। মাহফিল কমিটি বলবে আগামী বছর আসেন না। দ্বিতীয় বছর আসলাম, তৃতীয় বছরে আপনারাই বলবেন হাসান আজারি সাহেব 2 বার এসে গেছে, ওনাকে এবার আমরা না রাখলে ভালো হয়, নতুন কাউরে আনলে ভালো হবে। কথা ঠিক না? বাস্তবতা। কারণ আকর্ষণ কি হবে, কমবে, এটা স্বাভাবিক বিষয়। আমি যখন বারবার আসবো আপনি বলুন ওনাকে একটু কি রাখি, 2-3 বছর গ্যাপ রাখি, অন্য কাউরে আনি। কেন? ওল্ড যেখানে সেখানে মানুষ থাকে না, নিউ যেখানে সেখানে মানুষ থাকে। এখন যদি আমি বলে আইফোন নেন, আপনি কি 14 নিবেন, 15 নিবেন? না না, আপনি বলবেন যেটা নিউ লেটেস্ট ওঠাই নিব। তা আমার মালিক বলে পৃথিবীতে যা আছে আকর্ষণ কমবে, কিন্তু দুইটা জাত এমন ভাবে বানাইছি যত দেখবা আকর্ষণ বাড়বে। 1 নম্বর আমার রহমতুল্লিল আলামিনের চেহারা যত দেখবা সমুদ্রের প্রেমে ডুব দিতে থাকবা। আমারে দেখলে আকর্ষণ কমবে, আপনাকে আমি দেখলে আকর্ষণ কমবে, কিন্তু আমার কামলিওয়ালা এমন জাত যারে দেখলে আকর্ষণ কমে না, বাড়ে। সেজন্য যিনি প্রথম ছিলেন আফদালুন নাস বাদাল আম্বিয়া, ওই সৈয়দুনা সিদ্দিক আকবর, উনি বাল্যকালেও নবী দেখেছে, উনি কৈশোরেও নবী দেখেছে, উনি যৌবনেও নবী দেখেছে, উনি 40-এও নবী দেখেছে, উনি 53-এও নবী দেখেছে। রসুল দেখতেই আছে, সকালে দেখেছেন, জোহরে দেখেছেন, বিকেলে দেখেছেন, মাগরিবে দেখেছেন, এশাই দেখেছেন। আমার রসুল বললেন আবু বকর সারাদিন আমার কাছে পড়ে থাকলে হবে? ঘরে বউ আছে, তো বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, যাও না, সময় দাও। আমি রসুল পরিবার থেকে জুদা করতে আসি নাই, আমি রসুল পরিবারের সাথে সম্পর্ক জোড়া লাগাইতে চলে এসেছে। তো যাও। সৈয়দুনা আবু বকর নবীর হুকুম পেয়ে চলে গেলেন, কিন্তু ঘরে তো গেলেন, বিবির দিকে তাকায়, চোখ ঠান্ডা হয় না, খাবার তো খায়, অন্তর ঠান্ডা হয় না। গেছে ঘুমাইতে, চোখ বলে নবী দেখবো, আমার ঘুমানোর দরকার নাই। কনকনে শীতে আবু বকর উঠে গেছে বিছানা থেকে, কামলিওয়ালার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। রসুলে পাক তাহাজ্জুদের জন্য দরজা খুললেন, দেখলেন কনকনে শীতে এক কাপড়ে আশেকে আকবর সৈয়দুনা সিদ্দিক দাঁড়িয়ে আছে। আমার রসুল বললেন আবু বকর কষ্ট লাগে নাই? কিসের কষ্ট? সুখ যখন নবী দেখছে কষ্ট তো আনন্দে রূপান্তরিত হয়ে গেছে। আমার রসুল বললেন তুমি তো সকালে আমারে দেখবা, মাঝখানে 2-3 ঘন্টা, এটা কি ধৈর্য ধরা যায় না? সিদ্দিক বলে কেমনে ধৈর্য ধরতাম? ঘরে তো গিয়েছি, খাবার তো খেয়েছি, বিছানায় তো শুয়েছি, কিন্তু চোখ আপনাকে না দেখলে
কেমন জানি ঘুমাতে পারছে না, চটপট করছে। যখন আপনি তাকেন চোখ আপনারা দেখে, যখন আপনি সরে যান আফকুরুকা কলব অটোমেটিক ইয়া রাসূলুল্লাহর জিকির করতে থাকে। আমার রসুল বললেন, আবু বকর কিছু বলবা? বলছে হ্যাঁ বলবো। আমার রসুল বললেন বলো না। নবী গো, আমি নামাজকে খুব বেশি ভালোবাসি। আমার রসুল বলে, আমি জানি তো আমার আবু বকর তাহাজ্জুদ পড়ে, আমি জানি তো আমার আবু বকর আওয়াবিন পড়ে, আমি জানি তো আমার আবু বকর চাস্ত পড়ে। সিদ্দিক বলেন, নামাজ বেশি ভালোবাসি কিন্তু 1 নাম্বার রাখতে পারি নাই। রোজা বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। হজ যাকাত বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। মা বাবা বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। নিজের স্ত্রীকে বড় ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। সন্তান সন্ততিকে বেশি ভালোবাসি, 1 নাম্বার রাখতে পারি নাই। আমার রাসূল বলে, আবু বকর সবগুলারে বেশি ভালোবাসো, 1 নাম্বার রাখতে পারো নাই। আরে 1 নাম্বার রাখছোটা কি সেটাই তো বলবা। সিদ্দিক বলে, আন-নাযরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ থাকবে, এই চোখ দিয়ে কিয়ামত পর্যন্ত শুধু নবী দেখতে থাকবে, শুধু নবী দেখবে। কেন? আকর্ষণ বাড়ে, আকর্ষণ কমে না। এটার নাম রহমতুল্লিল। যদি আজকে কান থাকে, রওজার পাশেই তো সিদ্দিক আছে, জিজ্ঞেস করেন সিদ্দিক কি করছেন, সিদ্দিক উত্তর দিবে, দুনিয়াতে নবী দেখার স্বাদ মিটাইতে পারি নাই, রওজায় বসে বসে কামলিওয়ালার চেহারা দেখতে আছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলে, আমি দুনিয়াতে 2টা জিনিস বানাইছি, আকর্ষণ বাড়বে। 1 নাম্বার রহমতুল্লিল আলামিন, 2 নাম্বার খানায়ে কাবা। এই কাবা যত দেখবা বিরক্তি লাগবে না, আরো বেশি দেখার জন্য পাগলামি শুরু হয়ে যাবে। এটার নাম হচ্ছে কাবা। ও জিনিস কয়টা? এই সারা যা আছে আকর্ষণ কি হবে? কমবে। তো আল্লাহ বলছেন, ওয়া ইস জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, হে বান্দা আমি আমার বাইতুল্লাহকে মানুষের মিলন কেন্দ্র বানাইছি, নিরাপদ স্থল বানাইছি। এরপর বলছে, ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, হে আমার বান্দা মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা হিসেবে গ্রহণ করো নাও। তাহলে যেখানে কাবার আলোচনা সেখানে মাকাম ইব্রাহিম আছে না নাই? আছে। হাজর আসওয়াদ নয়, জমজম নয়, মসজিদে হেরেম নয়, আরাফা নয়, মিনা মুজদালিফা নয়, সাফা মারওয়া নয়। আল্লাহ যেখানে কাবার আলোচনা করেছে সেখানে আমার মালিক মাকাম ইব্রাহিমের আলোচনা করেছে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে কাবার আলোচনা যেখানে, মাকাম ইব্রাহিমের আলোচনা। কাবা মানি তাওহীদ, মাকামে ইব্রাহিম মানি রিসালাত। আমি এটা জাস্ট সংক্ষেপ বললাম, এরপর যাচ্ছি। কাবা মানে তাওহীদ, মাকাম ইব্রাহিম মানে রিসালাত। এখন বলেন কাবা বানাইছে কে? আল্লাহ। তো যখন বাবা আদম আসলেন তখন কাবা ছিল কি ছিল না? ছিল। বাবা আদম আসলেন কোথা? এই রাষ্ট্রে। তখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, ভুটান, নেপাল এগুলা ছিল না। তখন শ্রীলঙ্কা, বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান সব মিলায়া এই দেশ ছিল। এই দেশে সর্বপ্রথম জান্নাত থেকে আদম ও সফিউল্লাহ কদমে পাক শ্রীলঙ্কার পাহাড়ে রেখে দিয়েছে। আপনারা মাঝে মাঝে বলেন বাংলাদেশে কোনো নবী আসে না, কথা ঠিক না? বাংলাদেশে কোনো নবী, হিন্দুস্তানে কোনো নবী, আল্লাহর নবী আসবে কেন? দরকার নাই। সেজন্য সকল নবী আসছে, না হয় ফিলিস্তিন, না হয় সিরিয়া, না হয় মিশর। কিন্তু আমার সোনার বাংলাদেশে কোনো নবী আসছে কেন? আসে নাই। হিস্ট্রি খুলেন, রসুল আসে নাই, নবী আসে নাই। আমরা ওলিদের মাধ্যমে ইসলাম কবুল করেছি। তো নবী আসে নাই কেন? রসুল আসে নাই কেন? একটা জিনিস মনে রাখবেন, বাবা আদমের কপালে যেই নূর ছিল ওই নূরের নাম রহমতুল্লিল আলামিন। বাবা আদম জান্নাত থেকে ফিলিস্তিনে যায় নাই, মিশরে যায় নাই, ইয়ামানে যায় নাই, সিরিয়ায় যায় নাই, জাজিরাতুল আরবে যায় নাই। এই রাস্তায় এসেছে জান্নাত থেকে। বাবা আদম এই দুনিয়ায় যখন নামছে তখন কপালে নূরে মুহাম্মাদি ছিল। ওই নূরে মুহাম্মাদি যেই অঞ্চলকে আলোকিত করেছে, এই অঞ্চলের নাম হচ্ছে এই রাষ্ট্র।
এই অঞ্চলের নাম কি? এ রাষ্ট্র এশিয়া উপমহাদেশ। সেজন্য বাবা আদমের কপালে নূরে মুহাম্মদী যখন এখানে টাচ করে দিয়েছে, আল্লাহ বলেন বাংলাদেশে নবী লাগবে না, হিন্দুস্তানে নবী লাগবে না, এশিয়াতে নবী লাগবে না। কেন? জান্নাত থেকে সর্বপ্রথম যেই অঞ্চল নূরে মুহাম্মদীর মাধ্যমে আলোকিত হয়েছে সেটাই অঞ্চল। সেজন্য খাজা আজমির যখন চলে এসেছে, বাবা শাহ জালাল যখন চলে এসেছে, নাসিরউদ্দিন সিপাহ সালাহ যখন চলে এসেছে, আমরা জিজ্ঞেস করি নাই আপনি কে, আমরা কালিমা পড়া শুরু করেছি। কেন? খাজা মাইনুদ্দিনের কপালে, নাসিরউদ্দিন সিপাহ সালাহর কপালে ওই বাবা আদমের নূরে মুহাম্মদী আমরা দেখতে পেয়েছি। সেজন্য আমাদের তরবারি লাগে নাই, বোমা লাগে নাই, আমরা অটোমেটিক হয়ে গেছে। কেন? আমরা বলছি খাজা আপনি তো আগে থেকে পরিচিত, বাবা শাহজালাল আপনার আগে থেকে পরিচিত। কেমনে? আদমের কপালের ঝলক আপনাদের কপালে দেখতে পাচ্ছি। পর্ণয় আপন কালিমাটা পরান, মুসলমান হতে শুরু করে দিয়েছে। এখন আসেন, বাবা আদম আসলেন কোথায়? শ্রীলঙ্কার জমিনে। সেখান থেকে স্যান্ডেল জুতো পরে নাই, গুড়াই উঠে নাই, গাদাই উঠে নাই, হাতিতে উঠে নাই, 300 বছর হেঁটে হেঁটে খানায়ে কাবা পর্যন্ত সফর করেছে। কয়শো বছর? 300 বছর জুতো পরছে, স্যান্ডেল গুড়াই উঠছে। শ্রীলঙ্কা থেকে কাবা পর্যন্ত কয়শো বছর? 300 বছর। তাহলে বাবা আদম যখন আসছে তখন কাবা ছিল কি ছিল না? শীশ আলাইহিস ইসলামও খানায়ে কাবায় সফর করেছে, তখনও কাবা ছিল। নূহ আলাইহিস ইসলামের জামানায়ও কাবা ছিল। কিন্তু নূহ আলাইহিস ইসলামের জামানায় যখন প্লাবন হয়েছে, বন্যা হয়েছে, তুফান হয়েছে, পানির স্রোতে আল্লাহ যে কাবা বানিয়েছে সেটা বেশে চলে গেছে, মক্কা থেকে কাবার চিহ্ন মুছে গেছে। তা আল্লাহ চাইলে একদিন পর ওই কাবা বানাইতে পারে কি পারে না? পারে। নূহ আলাইহিস ইসলামের জামানায় বন্যা হলো, পানির স্রোতের স্পিডের কারণে কাবার দেওয়াল পানিতে বেশে চলে গেছে। এখন মক্কায় কাবার কোনো চিহ্ন নাই। 1 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 2 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 10 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 100 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 1000 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন এসেছে 3000 বছর পরে আমার মালিক সিদ্ধান্ত নিলেন, কাবা যেখানে ছিল আমি আল্লাহ যেরকম বানিয়েছি ঠিক সেই রকম আমার ইব্রাহিম আবার পুনঃসংস্কার করবে। কয় হাজার বছর পরে? 3000 বছর পরে। বসেন, মাশাআল্লাহ। কয় হাজার বছর পরে? 3000 বছর পরে খলিলুল্লাহ থেকে আল্লাহ পরীক্ষা নিলেন। আল্লাহ কি নিলেন? পরীক্ষা, এক্সামিনেশন নিলেন, ইমতিহান নিলেন। কয়টা পরীক্ষা নিছেন? কোরআন কোলেন, আল্লাহ বলছেন ওয়া ইজিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। তাফসীর বলছে 82টা পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ খলিল থেকে কয়টা পরীক্ষা নিয়েছে? 82টা পরীক্ষা নিয়েছে। নিয়েছে কে? আল্লাহ। বাংলাদেশ শিক্ষা বোর্ড নেয় নাই, মাদ্রাসা শিক্ষা বোর্ড নেয় নাই, নিয়েছেন কে? আল্লাহ। তা আপনি যদি সৈয়দপুরে পরীক্ষা দেন, রেজাল্ট বের হবে কোথায়? সৈয়দপুরে। চট্টগ্রামে পরীক্ষা দিলে রেজাল্ট বের হবে কোথায়? চট্টগ্রামে। ঢাকায় পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট বের হবে কোথায়? ঢাকায়। আমার আল্লাহ বলে ইব্রাহিম চট্টগ্রামে পরীক্ষা দেয় নাই, সৈয়দপুরে পরীক্ষা দেয় নাই, ঢাকায় পরীক্ষা দেয় নাই, আমি আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে। কখনো আগুনে পড়ে গেছে, কখনো ছেলেকে জবা করতে শুরু করেছে, কখনো বিবি আর ছেলেকে রেখে দিয়ে চলে এসেছে। 82টা পরীক্ষা নেওয়ার পর আমার মালিক বলছে ইব্রাহিমের রেজাল্ট কি জানো? আমরা বললাম মালিক A+। আল্লাহ বলে না। গোল্ডেন A+। আল্লাহ বলে না। 90 পেয়েছে। আল্লাহ বলে না। ফাতাম্মা হুন্না, আমার ইব্রাহিম 82 পরীক্ষায় 100তে 100 পেয়ে গেছে। কে পেয়েছে? ইব্রাহিম। ফাতাম্মা হুন্না কত পাইছে? এটা A+ বললে ভুল হবে না, গোল্ডেন বললে তো ভুল হবে। 100-এ 100, আল্লাহ 99 দিতে পারি নাই, 100তে। তো রেজাল্ট বের হওয়ার পরে A+ পাইলে মা বাবা খুশি হয় না? তো যিনি 100তে 100 পাইছে, খলিলুল্লাহ যখন পাশ করেছে, খলিলুল্লাহর মালিক খুশি হবে না?
তা আল্লাহ খুশি হয়ে বলছে, খলিল রে, তোমার যে 82টা পরীক্ষা নিলাম, জীবনে কেন জিজ্ঞেস করো নাই? কেন তোমার আগুনে ফেললাম, চিল্লাও নাই? তোমার ছেলেদের জবে করতে বললাম, কেন জিজ্ঞেস করো নাই? কারণ কি? খলিল মানে বন্ধু। আরে বন্ধু তো কেন জিজ্ঞেস করে না? যখন মালিক বলে করতে হবে, তখন খলিল তারে কয় যে গর্দান মালিকের কদমে দিয়ে দিতে পারে। আল্লাহ বলে, আমি তোমার 82টা পরীক্ষা এই কারণে করেছি, আমার কাবা বাইতুল্লাহ আমি আল্লাহ বানাইছি, যারে তারে দিয়ে আমি এই ঘরের কাজ করাইতে পারবো না। নূহ আলাইহিস ইসলামের জামানায় বন্যায় আমার ঘর যে বেশে চলে গেছে, আমি 3000 বছর একজন ইঞ্জিনিয়ারের অপেক্ষা করেছিলাম। আজ 82টা পরীক্ষার মাধ্যমে কাবার ইঞ্জিনিয়ার হিসেবে আমি ইব্রাহিমকে নির্বাচিত করে ফেলেছি। ইব্রাহিম, আপনাকে আমার ঘর আমি যেরকম বানাইছিলাম সেরকম বানাইতে হবে। ইব্রাহিম বলে, মালিক, একজন ইঞ্জিনিয়ার কি পারবে? সাথে হেল্পার লাগবে না? আল্লাহ বলে, হেল্পারের পরীক্ষা হয়ে গেছে। কে? তোমার ইসমাইল। তুমি আর ইসমাইল মিলে আমার ঘর রেডি করতে হবে। আল্লাহ স্বপ্নে দেখাইলেন ঘর 4 কোণা, এখানেই ছিল, এইভাবে ছিল। খলিল আর ইসমাইল দুজনে এসে ওই কাবার চত্বরে এসে ড্রয়িং করলেন। দেখলেন বিল্ডিং নিচ থেকে উপরে উঠবে। বিল্ডিং কি উপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে উঠে? নিচ থেকে। খলিল বললেন, মালিক, নিচের কাজ আমি আর ইসমাইল করে ফেলবো, কিন্তু উপরের কাজের জন্য সিঁড়ি লাগবে। সিঁড়ি যদি আনি, কাবার দেওয়ালে সিঁড়ি লাগাইতে হবে, এটা বেয়াদবি হয়, আমি কখনো করতে পারবো না। তখন ইব্রাহিম গিয়ে একটা পাথর নিয়ে আসলেন। ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম। ওই পাথর এনে বললেন, মালিক, আমি পাথর এনেছি। আল্লাহ বললেন, সিঁড়ি আনো নাই, পাথর আনলা কেন? মালিক, দেওয়ালের সাথে সিঁড়ি লাগাইতে পারবো না, পাথর আনলাম এই কারণে, নিচের কাজ আমি আর ইসমাইল করব, উপরের কাজ আমি পাথরে দাঁড়াবো, ইসমাইল নিচে থাকবে। পানি লাগলে পানি, পাথর লাগলে পাথর, ইট লাগলে ইট, সিমেন্ট লাগলে সিমেন্ট, বালি লাগলে বালি, ইসমাইল দিবে, আমি ইব্রাহিম সেটিং করে ফেলবো। আল্লাহ বলে, উঠবা নামবা কষ্ট হয়ে যাবে। এই পাথরকে আমি হুকুম করলাম, ইব্রাহিমের যখন দরকার পাথর উপরে উঠে যাবে, ইব্রাহিমের যখন দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যাবে। এটাকে লিফটের পাওয়ার দেওয়া হয়েছে। এই যে লিফট বানাইছেন, মাকাম ইব্রাহিম থেকে বানাইছেন। আমরা তো বিজ্ঞানও পড়ি না, কোরআনও পড়ি না, আমাদের পড়ালেখা থেকে দূরে সরে গেছে। লিফট মাকাম ইব্রাহিম থেকে হয়েছে। এখন বাবার ছেলে মিলে কাবার কাজ করতে লাগলেন। একদিন চলে যায়, কিছু দূর এগায়, 1 সপ্তাহ চলে যায়, কাজ এগায়, মাস চলে যায়, কাজ এগায়, বছর চলে যায়, কাজ এগায়। এভাবে করতে করতে খানায়ে কাবা আমার মালিক যেভাবে চেয়েছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, বাবা ছেলে মিলে কাবা সাজাইলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন, কালো গিলাফ লাগাইয়া দিলেন। কাবার কাজ যখন শেষ, খলিল পাথরে দাঁড়াইয়া বলছে, রব্বানা তাকাব্বাল মিন্না। ওগো মালিক, তুমি যেভাবে হুকুম করেছো তোমার ঘর সেভাবে সাজানোর চেষ্টা করেছি, জানি না হয়েছে কিনা। রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের থেকে একটু কবুল করেন না। আমার মালিক ডাক দিলেন, খলিল, 3000 বছর অপেক্ষা করেছি। কেন? আমি জানি আমি যেভাবে চেয়েছি 100-এ 100 একজনই করতে পারবে, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি যে ঘর সাজিয়েছো, আমি মালিক কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। তোমার ঘরের উপর আমি রাজি হয়েছি। এখন কাজ যখন শেষ, ইঞ্জিনিয়ার কি আর বসে থাকবে? উনি কি হয়ে যাবে? চলে যাবে, বিদায় নেবে। এখন উনি যখন পাথর থেকে 1 পা নড়ানো শুরু করছে, আল্লাহ ডাক দিলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব। ইব্রাহিম, যাচ্ছ কই? খলিল বললেন, মাওলা, কাজ বুঝিয়ে দিয়েছি, তুমি বুঝিয়ে নিয়েছো। কাজ যখন শেষ, আমি যাচ্ছি ইলাল বাইত, আমার ঘরে। আল্লাহ বলে, ঘর রেডি করলা, আমার বান্দারে ডাকবা না? আজান দিতে হবে না? খলিল বলে, মাওলা, 3-4 কিলোমিটারে কোনো মানুষ নাই, আজান দিলেও আছি, না দিলেও আছি, আমরা বাবা ছেলের জন্য আজান লাগবে না। তা আজান যদি দেয় শুনবে কে? মানুষ তো নাই। আল্লাহ বলে, আজান দেওয়া ইব্রাহিমের কাজ কিভাবে পৌঁছাইয়া দিব তা আমি আল্লাহ নিজেই দেখব। তোমার কাজ কি দেওয়া?
আজান দেওয়া। আমরা মুসলিম না নন মুসলিম? আপনি মুসলমান কেন? সৈয়দপুরে কি হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই? তা আচ্ছা, আপনি খ্রিস্টান হন নাই কেন? আপনি বৌদ্ধ হন নাই কেন? আপনি হিন্দু হন নাই কেন? আপনি নাস্তিক হন নাই কেন? 800 কোটি মানুষ, 600 কোটিরও বেশি মানুষ নন মুসলিম, 600 কোটিরও কম মুসলমান। অমুসলিম বেশি, মুসলমান কম। তা আমি তো হিন্দু হইতে পারতাম, আপনি তো বৌদ্ধ হইতে পারতেন, উনি তো ইহুদি হইতে পারতেন, উনি তো খ্রিস্টান হইতে পারতেন, কিন্তু হয় নাই। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে গেছি। মালিক কেন? খলিল যখন আজান দিচ্ছিল, তুই আলমে আর ওয়াতে ছিলি, খলিলের আজান শুনে তোর জবান বলেছিল লাব্বাইক। সেদিন আমি মালিক তোকে কামলিওয়ালার উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। ওই আজানে লাব্বাইক বলেছেন বলে মুসলমান। যদি লাব্বাইক বের না হইতো, হিন্দু হইয়া জন্ম নিতেন, নাস্তিক হইতেন। কিন্তু মুসলমান হইছেন কেন? খলিলের আজানের কি দিয়েছেন? উত্তর দিয়েছেন। এখন কাজও শেষ, আজানও শেষ, আর কোন কাজ আছে? খলিল এক কদম আবার দিছে নামার জন্য। আল্লাহ বলে এত তাড়াহুড়া কিসের? আইনা তাজা, যাচ্ছ কই? সে মালিক কাজ বুঝিয়ে দিয়ে দিয়েছে, তোমার বান্দারে ডাকার জন্য আজানও দিছি। আর কোন কাজ আছে? আল্লাহ বলে আর কোন কাজ নাই। তো কাজ যেহেতু নাই, পাথরে দাঁড়িয়ে তাকে কি করব? চলে যায়। আল্লাহ বলে যাবা যখন, খালি হাতে গেলে মানাই না। কাবার কাজ করেছো, আর আমি মালিক বিনা বেতনে পাঠাইয়া দিব, হবে না। আজকে বেতনও নিবা, সাথে বোনাসও নিয়ে যাবা। আমি আল্লাহ খালি হাতে তোমারে ফেরত। দোকান বানানোর পর কি আপনি খালি হাতে দিবেন? উনি ফার্নিচার বানাচ্ছে, ওনারা কি আপনি ফ্রিতে নিয়ে নিতে পারবেন? তা আমার মালিক বলে আমার কাজ করে তুমি খালি হাতে যাবা, এটা আমি আল্লাহ কখনো সইতে পারবো না। নিয়ে যা, বোনাসও নিবা, স্যালারিও নিবা। খলিল বলেন মালিক স্যালারিরও দরকার নাই, বোনাসেরও দরকার নাই। আমার মালিক চেয়েছে, আমি কাজটা করতে পেরেছি, নিজের ধন্য মনে করছি। আমাকে স্যালারিও দিতে হবে না, বোনাসও দিতে হবে না। আল্লাহ বলে এটা তোমার ইচ্ছা, কিন্তু আমি তো কাউরে খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে কাবার বদলে বাকি দিব না, আমি আল্লাহ নগদে দিয়ে দেব। খলিলকে বললেন পাথরে দাঁড়া, আমি আল্লাহ তোমার অফার করব। খলিল বলেন করো মালিক। বলছে আমি তোমারে বাদশাহ বানাবো। খলিল বলেন মালিক বাদশাহ বানাই কি হবে? সিয়ারের মেয়াদ থাকলে ফুলের মালা দেয়, সিয়ার চলে গেলে জুতার মালা দিতে কি করে না, দেরি করে না। তো এই বাদশাহী নিয়ে আমি কি করব? আল্লাহ বলে ওই রকম বাদশাহ বানাবো না, ফুলের মালা দে, বা 2 বছর পর জুতার মালা দে। এমন বাদশাহ বানাবো আসমান থেকে সমুদ্রের তলদেশের প্রাণী পর্যন্ত আমার খলিলের হুকুম মানতে বাধ্য হয়ে যাবে। পুরা বিশ্ব আমি খলিলের প্রতি কি করে দিব? ধাবিত করে দিব। খলিল দরবেশ মানুষ, উনি বললেন মালিক আমি বেজালে নাই। কারণ রাষ্ট্রপতি হওয়া ভেজাল, মন্ত্রী হওয়া ভেজাল, মেয়র হওয়া ভেজাল, কাউন্সিলর হওয়া ভেজাল। এই দুনিয়াবি ভেজালের মধ্যে আমি নাই, আমাকে দুনিয়ার বাদশাহী দিও না। আল্লাহ বলে ঠিক আছে, দুনিয়া যখন নিবা না, তুমি সুফি দরবেশ মানুষ, আমি জানি এগুলো তুমি পছন্দ করবা না, যাও জান্নাতের সালতানাত বাদশাহী তোমারে দিয়ে দিই। খলিল বলে এটাও লাগবে না। আল্লাহ বলে খলিল রে, আমি 2টা বড় বড় অফার দিয়েছি। 1 নাম্বার, তোমাকে বিশ্বের রাষ্ট্রপতি বানাবো, যেখানে কোনো বিরোধী দল থাকবে না। তুমি নিলা না, যাও দুনিয়া তো অস্থায়ী, জান্নাতের বাদশা বানাবো, এটাও তুমি নিলা না, তো নিবা কি? খলিল বলে মাওলা কাবার পুরস্কার দিবা, আর তুমি আমারে বলছো এটা নিবা ওইটা নিবা। এরকম না বলে আমারে স্বাধীনতা দাও, কাবার বদলে আমি যেন চেয়ে নিতে পারি। আমাকে অফার দাও। তুমি বললে তো আমি আমার মতো করে নিতে পারবো না। তুমি কখনো বলছো দুনিয়ার বাদশাহী, কখনো বলছো জান্নাতের বাদশাহী। এরকম না বলে বলো যে ইব্রাহিম কাবার বদলে তুমি কি নিতে চাও, তুমি বলবা, আমি মালিক তোমারে দিয়ে দিবে, এটা বলো। আল্লাহ বলে আমি যে অফার করলাম এটা কি ছোট? কত মানুষ সামান্য এমপি হওয়ার জন্য 1000 কোটি টাকা খরচ করতে প্রস্তুত আছে না নাই? আর আল্লাহ বলতেছে 1 আসন সৈয়দপুরের এমপি না, 1টা আসনের এমপি না, বাংলাদেশের রাষ্ট্রপতি না, সমগ্র বিশ্বের রাষ্ট্রপতি বানাবো বিনা টাকায়।
তোমাকে কি আমি কম মূল্য অফার করেছি? বলছে না, এটা আমার কাছে তুচ্ছ। জান্নাতের বাদশা, আরে সবাই নফসি নফসি করবে, সেখানে আমি পুরো জান্নাত তোমার নামে লিখে দিব, এটা কি কম নাকি? খলিল বলে কম না, কিন্তু আমারে চাইতে দাও না। আল্লাহ বলে তুমি চাইবা। মালিক বলে ঠিক আছে খলিল, আজকে অফার দিলাম, যা চাইবা আমি মালিক তাই দেব। আমি মালিক তাই। এখন আমার খলিল বলতেছেন, ইসমাইল সুযোগ বারবার আসে না, আমার আল্লাহ আমারে সুযোগ দিছে, যা চাইবো তাই দিব, কিছু চাইও না, তুমি শুধু আমিন বলবা। ডানেও কিছু বলবা না, বামেও কিছু বলবা না, শুধু কি বলবা? আমিন বলবা। আমারে যদি আল্লাহ বলতেন তোমার বাবাও চাইবে তুমিও চাও, আমার বাবা যদি বলে তুই শুধু আমিন বলিস, আমি বলবো না বাবা আপনারটা আপনি চান, আমারটা আমি চাই। সুযোগ বারবার আসবে না, কিন্তু এটা তো আমি না, ইসমাইল জবিউল্লাহ উনি বলেন ঠিক আছে বাবা আপনি যা চাইবেন আমি শুধু আমিন বলবো। খলিল দাঁড়িয়ে গেছে মাকাম ইব্রাহিমে, হাত তুলেছে, মালিক জান্নাতের বাদশাহী দিতে চাও আমার লাগবে না, দুনিয়ার বাদশাহী দিতে চাও আমার লাগবে না। আল্লাহ বলেন দুনিয়াও নিলাম